আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মেরাজে নিয়ে গেলেন, এই মেরাজের ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করে। তিনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর তার চাচাতো বোন উম্মে হানি নাম, তিনি ডাক দিয়ে বলতেছে, বোন আমি গতকাল মানে আজকে রাতে আর কি আমি বাইতুল মুকাদ্দাসে গেছি। কোথায় গিয়েছে? জোরে বলেন, বাইতুল মুকাদ্দাস। তো কেউ যদি আমরা সাধারণত কোনো স্বপ্ন দেখি, ভালো লাগলে পরের দিন বলি না, এই যে সুন্দর একটা স্বপ্ন না, এটা হলো বাস্তব। নবীজিকে যে মেরাজ করানো হয়েছে এটা হলো চিরসত্য, এতে কোনো সন্দেহ নাই। তো রাসূল আরবি সৈয়দুল মুরসালিন তিনি তার চাচাতো বোনকে বলতেছে, বোন আমি রাতে বাইতুল মুকাদ্দাসে গেছি, ভ্রমণ করেছি। তা তিনি অবাক হয়ে গেলেন, এটা কি সম্ভব? আমাকে বলেছ জাস্ট এনাফ, অন্য কাউকে বলো না। কারণ ওই সময় বাইতুল মুকাদ্দাস, আগে তো কোনো প্লেন ছিল না, কোনো যানবাহন হেলিকপ্টার ছিল না। তো অবিশ্বাস্য মনে হওয়ার এটাই হলো কারণ, বাইতুল মুকাদ্দাস ছিল 1600 কিলোমিটার, আবার যাওয়ার যে ভ্রমণ 1 মাস লাগে, যাওয়া আসা মিলে 2 মাস লাগে। আর যদি নবীজি যে বলছে এই কথাটা, বিশ্বাস করবে কেউ? বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো না। তো তার বোনকে বলার পর তিনি তো বিশ্বাস করলেন না, আবার নবী হিসাবে তিনি বিশ্বাস করলেনও, কিন্তু এতটুকুই চিন্তা করলেন, তোমার এই ঘটনাটা কাফেরদেরকে বলবা না, কাফেরকে বলবা না, কারণ তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, হাসাহাসি করবে। ধর্ম নিয়ে এই যে ভ্রমণ করছে, এই পবিত্র ভ্রমণটাকে, মেরাজটাকে তারা কটূক্তি করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, আমার যে সত্য ঘটনা মেরাজ, আল্লাহ যে আমাকে ভ্রমণ করিয়েছে, এটা আমি মানুষের কাছে বলবো। কে কি মনে করলো না করলো এটা আমার কোনো বিষয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বাহিরে চলে গেলেন। কাবা শরীফের একটি জায়গায় তিনি বসে আছেন। বসে থাকা অবস্থায় মনে মনে চিন্তা করতেছে, ফিল করতেছে, আমি কি ঘটনাটাকে বলবো না না বলবো? যদি বলি তারা তো কটূক্তি করবে, হাসাহাসি করবে, মোহাম্মদটা কি গতকালকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এটা কি সম্ভব? আমরা তো বিশ্বাস করি না, এটা মানতেও পারি না। তো এরকম বলতেছে। আবার নাও যদি বলি, তাহলে তো আমি আমার রবের সত্যটাকে আমি গোপন রাখলাম, এটা তো আমি করতে পারি না। এরকম ডিপ্রেশনে খুব চিন্তা, মানে খুব চিন্তিত আছে। তো এমন তো অবস্থায় আবু জাহেল চলে আসলো, তার চাচা। তিনি এসে ডাক দিয়ে বলে, ভাতিজা আজকে কি কোনো রকমের কোনো নতুন তথ্য নাই? কোনো ওহী আসে নাই? আজকে কোনো খবর নাই? তো বিস্মিত হয়ে যেহেতু নবীজি চিন্তিত আছে, ওই সময় ভাবলেন যে যেহেতু আমার চাচা জিজ্ঞাসা করলো, আমি বলে দিই। কি মনে করুক না করুক সেটা আমার বিষয় না, আমি বলে দেব, সুযোগ তো পাইছি। তো তার চাচা আবু জাহেলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা গতকালকে রাতে আমাকে ভ্রমণ করানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি ভাতিজা, কোথায় ভ্রমণ করানো হয়েছে? যে বাইতুল মুকাদ্দাস। এখন আর বাড়তি কিছুই বলেনি, বাইতুল মুকাদ্দাসে আমাকে ভ্রমণ করা হয়েছে। আবু জাহেল বলতেছে, কি বললো? আবার বলো। একই কথা আবার বলল যে আমাকে গতকালকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক নিয়ে গেছে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর সকল নবীরা একত্রিত হয়েছে। সকল নবী, কোন কোন নবী? ঈসা, মুসা, ইব্রাহিম, যত নবী আছে, যত আম্বিয়া কিরাম আছে, সকল ওই জায়গায় এসেছে। আমি ইমামতি করেছি, নামাজ পড়াচ্ছি। তো আরো অবাক হয়ে গেল, সকল নবীরাই আসছে? বলছে হ্যাঁ। তারপর কি করলো? অবাক হয়ে গেল, বলছে ঠিক আছে, এই কথা যেহেতু আমাকে বলছো, তাহলে আমার যত নেতা আছে সকলকে ডাক দিলে কি এই কথা তুমি বলতে পারবে? দেখেন, কারণ সে একটা সুযোগ চাইলো যে এরকম তাকে আরো ঠাট্টা করা যাবে, তাকে নিয়ে হাসাহাসি করা যাবে, যে মোহাম্মদ যা বলে আসলে দেখি যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আবু জাহেল বলে, ভাতিজা তুমি যদি বলতে পারো, আমি সকল নেতাদেরকে ডাক দিয়ে এখানে একত্রিত করব, এক জায়গায় করব। যদি তুমি বলতে পারো। আবার জিজ্ঞাসা করে নবী, তুমি বলতে পারবে? বলে হ্যাঁ আমি বলতে পারবো। আবু জাহেল সকল নেতাদেরকে ডাক দিয়ে একত্রিত করার পর এক জায়গায় করলেন। এরপর ভাতিজাকে ডাক দিয়ে বলে, তুমি এবার বলো।
এবার আমার নবী বলে, চিৎকার দিয়ে বলে, আমাকে গতকালকে ভ্রমণ করানো হয়েছে, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে, ওই জায়গায় আমি ইমামতি করলাম, সকল নবীদের ইমামতি করলাম। তারা হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিছে যে এটা কি সম্ভব, কি ভাতিজা তুমি কি বলো? তারা সবাই বলে যে মুহাম্মদ আসলে পাগল হয়ে গেছে, এতদিন বুঝলাম হয়তো তাকে মিথ্যাবাদী মনে করতাম, আজকে দেখি যে মুহাম্মদ পুরাপুরি পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি এতদিন সন্দেহ করতাম যে আল্লাহ নাকি ওহি টহি দেয়, কি দেয়, সন্দেহ করতাম, কিন্তু আজকে মনে হয় পুরোই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনা যখন মক্কা শরীফের চারো আনাচে কানাচে সকল জায়গায় যখন ছড়িয়ে পড়লো, বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসা শুরু হয়ে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কথা কি তোমরা বিশ্বাস করো না? আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। কোথায় কি প্রমাণ? আমাকে যখন মেয়ারাজ করানো হয়, আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাই, আশেপাশে অনেক কাফেলাকে দেখতে পাই। কাফেলা মানে দল, তাদের সাথে অমুক অমুক কিছু ছিল, অমুক জায়গায় দেখেছি। কোথায় সত্যি? বলে হ্যাঁ। তারপর তারা একটু চিন্তিত হয়ে গেল। আরেকজন কাফের বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাসে গেছো, তার একটু বিস্তারিত ডিসক্রিপশন আমাকে দাও, আমাদেরকে একটু বলো যে বাইতুল মুকাদ্দাসের কয়টা জান্নাহ, কয়টা দরজা, বা বিভিন্ন আলামত চায়। যেহেতু একজন গেছিল কাফের, তা নবীজি যেহেতু এর পূর্বে যায় নাই, এটাই হলো ফার্স্ট। তা আল্লাহর কাছে নবীজি বলে, সাধারণত কি মনে থাকে এক জায়গায় গেছি কোনটা কি আছে না আছে? আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ এই কাফেররা আমার কাছে জানতে চায় বাইতুল মুকাদ্দাসের গঠন কি, কি আছে, কয়টা জান্নাহ, কয়টা দরজা, তুমি আমাকে আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার চোখের সামনে আমি বাইতুল মুকাদ্দাস তুলে ধরলাম। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস তুলে ধরা হলো, আল্লাহর নবী সব কিছু চোখের সামনে দেখে আর সব বিস্তারিত বর্ণনা দেয়। কয়টা জান্নাহ, কয়টা দরজা, যা আছে সব চোখের সামনে দেখতে পায়, আর কাফেরদের সামনে বিস্তারিত বলতে থাকে। সুবহানাল্লাহ। তো সুন্দরভাবে তাদেরকে ডিসক্রিপশন দিয়ে দিল। তারা তো আরো অবাক হয়ে গেল, নবীর প্রতি আরো মহাব্বত দিলের ভিতরে আরো পয়দা হয়ে গেল। যে আশ্চর্যজনক ঘটনা, আমাদের ভিতরে অনেকের ভিতরে মহাব্বত তৈরি হয়ে গেল, নবীর প্রতি আরো আন্তরিকতা মহাব্বত তৈরি করে দিলেন কে? আল্লাহ। কিছু কিছু লোক বলতে বলতে বলে, আমার কাছে মনে হয় যে এটা সত্যি হয়েছে, কারণ তিনি হলেন আল্লাহর নবী। ওই মুহূর্তে কিছু কাফের বলে যে আজকে তো সুযোগ পাইলাম, চলো আবু বকরের কাছে যাই, আবু বকরকে বললে হয়তো সে এটা না মানতে পারে, আবু বকর হয়তো বিশ্বাস করবে যে নবীজি যা বলেছে সব মিথ্যে বলেছে। কিছু কাফের চলে গেল আবু বকরের কাছে, আবু বকরের কাছে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার নবী এই এই কথা বলেছে। হ্যাঁ, নবীকে এই কথা বলেছে, কথাটা বোঝেন। ইনকানা ক্বালা লাহু, নবী কি সত্যি এই কথা বলেছে? ফাকাদ সাদাকাত। বলেন সুবহানাল্লাহ। যদি নবীজি এই কথা বলে থাকে আমি বিশ্বাস করলাম, কারণ নবীর কাছে জিবরাইল প্রতিদিন আসে। সুবহানাল্লাহ। যেই নবীর কাছে দিন নাই রাত নাই, যখন তখন আল্লাহর আদেশে জিবরাইল আসে, ওই নবী কি যা বলবে কি আমি অবিশ্বাস করতে পারি? আমি আবু বকর কি অবিশ্বাস করতে পারি? যা বলেছে সব সত্য কথা বলেছে, আমি আবু বকর সাক্ষী দিলাম। নবীজি যা বলেছে এর থেকে যদি আরো কঠিন কিছু বলে, আমি আবু বকর তাও বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কিরকম ঈমান, কিরকম তাকওয়া। কিছুদিন যাওয়ার পর যখন ওই কাফেলা চলে আসে, কাফেলার দলগুলো যখন চলে আসে, তাদের সাথে চতুষ্পদ প্রাণী ছিল, যা বিস্তারিত নবীজি বর্ণনা দিয়েছে সব কিছু যখন প্রমাণ হয়ে গেল, অমুক জায়গায় দেখেছে নবী কতজন কাফেলা ছিল এটাও বর্ণনা দিল। যখন তারা চলে আসলো, আসার পর যখন বিস্তারিত প্রমাণ পাওয়া গেল, কিছু কিছু কাফের তাদের যে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো তাকওয়া, যে প্রমাণ বিস্তারিত সব কিছু বর্ণনা দিল। তাছাড়াও কোরআনে আয়াত নাজিল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পবিত্র আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা, পবিত্র ওই মালিক, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, আবদিহি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা,
মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াত আছে না নাই? আর সর্বপ্রথম যে শব্দটা আল্লাহ ব্যবহার করছে সুবহানাল্লাযী, মানে আল্লাহ যে পবিত্র, আল্লাহর যে ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ নিজেই তার মুখ থেকে, তার জবান থেকে বলে দেয় সুবহানাল্লাযী। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন মালিকের ইবাদত করি এটা কি আমাদের ধারণাও নাই। দুনিয়াতে সাধারণত আমরা যাদের গোলামি করি, যাদের কাজ করি কোনো কিছু টাকার বিনিময়, তাদের ব্যস্ততা আছে না নাই? তাদের রেস্টের প্রয়োজন আছে না নাই? তাদের আরও সুস্থতার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা যারা ইবাদত করি তার কোনো ঘুম আছে? তার কোনো টাকার দরকার আছে? তার কোনো ব্যস্ততা আছে? না। আল্লাহ ওই মালিক যার ইবাদত করি তিনি সর্বদিক দিয়ে, কোনো দিক দিয়ে তার কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু জাহেল ঠাট্টা বিদ্রুপ করার কোনো সুযোগ নাই। অনেক কাফের মুসলমান হয়ে গেল। আবু জাহেল তো আরো নিজে থেকে বিস্ময়িত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। কি হয়ে গেল? আমি যা ভাবলাম এর থেকে আরো উল্টো হয়ে গেল। আমি ভাবলাম যে আমার ভাতিজাকে আমি একটু ডাউন করব, তাকে আরো পাগল লোকের সামনে, আমি মানুষের সামনে আরে প্রেজেন্ট করব যে সে একটা পাগল, সে মানুষ নয়। আচ্ছা, এরপরে ভিতরে আরেকটা ঘটনা, যখন কিছু কাফের এটাকে পূর্ণভাবে অবিশ্বাস করলো, তারা বলল যে আমরা এতদিন তো শুনলাম যে এর আগেই বলছিল যে মুহাম্মদ শুধু মিথ্যাবাদী না, মুহাম্মদ একজন জাদুকর। নাউজুবিল্লাহ। কারণ এসব কিছু তথ্য কিভাবে দিতে পারে? বাইতুল মুকদ্দাস এক রাতেই চলে যায়, আবার এক রাতেই চলে আসে। এটা কি সম্ভব? এটা কি বিশ্বাস করা যায়? তারপর আবু জাহেলে তো তার এই যে জাদুকর উপাধি দিয়ে নবীজির কাছ থেকে এড়িয়ে চলে গেল, আর কিছু সংখ্যক মুসলমান হয়ে গেল। তারপরে আর কোনো রকমের সুযোগ পাওয়া যায় কিনা, তারা শুধু এরকমের সোর্স খুঁজত। আর এই মেরাজ, এই সম্মান, এই মর্যাদা, নবীজি তার যে কষ্টের একটা কারণ আছে, কষ্ট করার পর কিন্তু সুখ পাওয়া যায়। এমনি এমনি কিছু পাওয়া যায়? ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই রয়েছে সুখ, আছে না নাই? আমরা যে জমিতে ফসল ফলাইতেছি 2 মাস 3 মাস লাগে, তারপর আমরা ফসল পাই, আমাদের ঘরে আসে, আমাদের ইনকাম হয়, আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সব কিছু করানোর মালিক কে? আল্লাহ। আর সকল ইবাদত যে আমরা আল্লাহর করি, সকল প্রশংসা পাওয়ার যোগ্য কিনা? আল্লাহ যদি না চায় আমাদের ফসল হবে? আল্লাহ যদি না চায় আমি বলতে পারবো? আল্লাহ যদি না চায় আমি কি দেখতে পারবো? আল্লাহ যদি না চায় আমাদের যে হৃৎপিণ্ডটা থক থক করে যে আওয়াজ করতেছে, প্রতিটি শ্বাস নিঃশ্বাস আমরা যে এত পরিমাণ যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, আমরা ধারণাও করতে পারবো না। আল্লাহ এমনি এই সুবহানা শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ বলে আমি একমাত্র ইবাদতের যোগ্য। আমি যদি না চাই বান্দা, তোর 1 সেকেন্ডও থাকার দুনিয়াতে ক্ষমতা নাই। ঠিক কিনা? কত হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সব ফেলে চলে যেতে হবে। একটা ঘটনা পড়লাম, 1900 কত সালে জানি মাইকেল জ্যাকসন, আমেরিকার একজন গায়ক, সিঙ্গার, সে চিন্তা করছিল 150 বছর বাঁচবে। নাউজুবিল্লাহ বলেন। তার এটা স্বপ্ন, একটা চিন্তা ছিল 150 বছর সে দুনিয়ার এই জমিনে বাঁচবে। এই জন্য সে নিয়োগ করেছে 12টা ডাক্তার, নার্স, মানে স্পেশাল আইটেম, ফুডস, সব কিছু মানে চেক আপ করা হয়। সে যে খাবে এটা কি শরীরের জন্য ফিজিক্যালি এফেক্টিভ হবে কিনা, মানে উপকারে আসবে কিনা, সব কিছু জাস্টিফাই করে তার খাওয়া দাওয়া মেন্টালিটি করা হতো, প্রতিটি সময় চেক আপ করা হতো। কিন্তু 50 বছরে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান। আচ্ছা, প্রথম আসমান কত দূরত্ব? এখান থেকে তো আমরা আসমান যেটা দেখতে পাই, এটা কি আসমান আসলে? এটা কি দেখতে পাই? কি দেখতে পাই আমরা? এই যে এখান থেকে মেঘ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? মনে হয় যে আসমানটা এতটুকুই মনে হয় সীমাবদ্ধ, আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, মানে এতটুকুই মনে হয় পৃথিবীটা, আর মনে হয় নাই।
তাহলে আমাদের পাওয়ার কত দূর, আমার পাওয়ার আপনার পাওয়ার কত দূর আপনি নিজেই চিন্তা করেন তো। আমার চোখের দৃষ্টি দেখা যায় ওই জায়গায় মেঘটা পড়ে গেছে, আমি মনে করি মনে হয় এতটুকুই পৃথিবী। আপনি যান না, ঠেকাতে পারবেন? এই কিছু একটু বর্ণনা দিচ্ছে যে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। পড়েন আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা, এটা তো একটু আইডিয়া করছে, এর থেকে যে কত হবে আল্লাহ পাকে জানে, আল্লাহু আ'লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর এক জায়গায় দেখলেন এক লোক বসে আছে, চেয়ারে বসে আছে। সালাম দেওয়া হলো, তিনি একটু সামান্য মাথাটা উঠিয়ে একটু সালামের উত্তর নেয়। এরপর কিছুক্ষণ পর চিন্তা করলেন যে কে জানি আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পর মাথাটা উঠালো, সালাম দেওয়ার পর একটু কথা বিনিময় করলো। নবীজি বলে তুমি কে? জিব্রাইল বলল আমি হলাম আজরাইল, পরিচয় দেয় আমি হলাম আজরাইল। বলে তুমি এখানে কি করো? তার বাম পাশে একটি, ডান পাশে একটি বড় একটা গাছ দেখা যায়, তার হাতে একটা ফলক ছিল। বলে যে তুমি এটা দিয়ে কি করো? বলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের পরিচয় ঠিকানা এই হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যে আপনি যেই গাছটা দেখতে পান এই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। এই গাছের মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সকলের নাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। এই গাছের পাতার মধ্যে দেখেন সকলের নাম দেওয়া আছে। যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে এই পাতাগুলো লাল বর্ণ হলুদ বর্ণ ধারণ করে। যখন তাদের রিজিক শেষ হয়ে যায় ওই সময় এই পাতাটা পড়ে যায়। বলে সুবহানাল্লাহ। বলে যে তাহলে তোমার কাছে এত সহজ কিভাবে মনে হয়? বলে আমার কাছে পৃথিবীটা মনে হয় কয়েকটি পিঁপড়া যদি আপনি আপনার হাতের মুঠোয় যদি রাখা হয়, এরপরে যদি আপনার মন চাই এটাকে মারবো না এটাকে মারবো, মারতে পারবেন তো? পারা যাবে না। হাতের মধ্যে যদি আমাদের কিছু যদি পিঁপড়া থাকে তাহলে মনে হবে আমার মন যেটা চাই আমি ওইটা মারতে পারবো। এবার আজরাইল বলে আমার কাছে এরকম মনে হয় পৃথিবীটা আমার হাতের কাছে আছে, আমি যেটাকে মন চাই ওইটাকে মারবো। তারপরও আমার আয়াতে হাজার হাজার ফেরেশতা আল্লাহ ব্যবস্থা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইলের হাতে যদি এরকম পৃথিবীটা হয় মনে হয়, তাহলে আমার আল্লাহর কাছে পৃথিবীটা কি অনেক বড় নাকি? বিজ্ঞানী কিছু দেখেন না যে তথ্যগুলো দেখা যায় একটা গোল আকারে পৃথিবীটা, এই যে দেখা যায় সমুদ্র, অনেক কিছু দেখা যায় না, পৃথিবীতে আসলে অনেক বড় নাকি? আমাদের তো অস্তিত্ব মনে হয় না আল্লাহর কাছে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামতে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, একটা বংশগতভাবে আমাদেরকে জন্ম দিয়েছে, একটা সুন্দর একটা থাকার ব্যবস্থা করেছে, একটা জায়গা করে দিছে, একটা গ্রাম করে দিচ্ছে, শহর করে দিছে, সব কিছু যা লাগে আল্লাহ সমাজের সর্বদিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। বলে সুবহানাল্লাহ। সমাজে চলতে গেলে অনেক মিস্ত্রি লাগে, সমাজে চলতে গেলে মানে যত পেশার লোক লাগে সব আছে না নাই? আপনি যে খাওয়া দাওয়া করে আমাদের যে টয়লেট পরিষ্কার করার আলাদা লোক আছে, ময়লা সাফ করার আলাদা লোক আছে, কাপড় সেলাই করার জন্য আলাদা লোক আছে, মানে সব প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা লোক সেটিং করে দিচ্ছে। যদি এগুলো না থাকতো তাহলে আপনার কাছে আপনাকে করতে হতো, ঠিক কিনা? কেউ কারো মুহতাজ হতো না, সে বলে আমার কাছে আমি করব, তোমার কি দরকার? আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর দায়িত্ব শেষ হয় নাই। যা লাগে বান্দা, তোর যা কিছু লাগবে সব কিছু ব্যবস্থা করার মালিক আল্লাহ, ঠিক কিনা? প্রত্যেকটি কাঠামো ভাবে আল্লাহ তাআলা সেট করে দিচ্ছে। আল্লাহ তাআলার কোনো ত্রুটি আছে? সূরা মুলুকে আল্লাহ বলে ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, আসমানের দিকে তাকাও, দেখো কোনো রকমের কোনো ত্রুটি পাও কিনা। কোনো ত্রুটি আছে? আল্লাহ বলছে তুমি আসমানের দিকে তাকাও, আপনাকে দেখতে বলছে, দেখেন। আবার আল্লাহ বলে পরের আয়াতে বলে সুম্মা রুজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তুমি যতবারই তাকাবা তোমার দৃষ্টি ফিরে আসবে, তুমি কোনো রকমের ত্রুটি পাবা না। পাওয়া যাবে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো রকমের ত্রুটি আছে? মেরাজের আলোচনা অনেক লম্বা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দর্শন করলেন। জিব্রাইল ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী, আপনি কি দুনিয়াতে আল্লাহর কাছে কি হুরুল আইন মানে জান্নাতি হুরদেরকে দেখতে চাইছেন? জান্নাতি যে হুর আছে, হুরুল আইন
মানে চক্ষু বিশিষ্ট উৎকৃষ্ট সুন্দরী রমণী এই রকম হুর কি দেখতে চাইছেন? কয়ে হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দেখতে চাইছি। কয়ে তাহলে আপনি সামনে যান, দেখবেন পাথরের বাম পাশে কিছু হুর আছে, ওদেরকে যে সালাম দেবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তাদের সাথে কথা বিনিময় করলেন, তোমরা কারা? তারা বললেন, আমরা হলাম হুর, আমরা আপনার ওই উম্মতের জন্য আমরা প্রস্তুতকারী নারী হিসাবে, স্ত্রী হিসাবে তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা, আপনার বান্দাদের মধ্যে যারা নেককার হবে, যারা পরেজগার হবে, যারা নিজেদেরকে পবিত্র রাখবে, নিজেদেরকে পরিপূর্ণ প্রশস্তভাবে তাজকি পবিত্র রাখবে, তাহেরা, তাদের জন্য আমরা প্রস্তুত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কারণ, জাহান্নাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, পরিদর্শন করলেন। এক নম্বরে তিনি একটা কওমের দল দিক দিয়ে গেলেন, তাদেরকে দেখলেন তাদের চেহারাগুলো খামসায় আর বুকগুলো ছিঁড়ে নাই। ইয়াখবিসুনা বুজুহাহুম ফি সুদুরিহিম, চোখগুলো মুখগুলো খামছে নাই এবং বুকগুলো খামছে নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দেয়, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি। বলে এরা কারা? যারা কিনা মানুষের গীবত করে, মানুষের গীবত করে বেড়ায়, মানুষের সম্মানে আঘাত করে। কথা বুঝা যায়? অল্প সংক্ষিপ্তে আলোচনা করতেছি। জান্নাতে গেলেন কখন? জান্নাতে শুধু দেখলেন নারী হুর, তাদের সাথে সাক্ষাৎ করলেন। এরপর জাহান্নামের কয়েক প্রকার আছে, 7 শ্রেণীর। তার মধ্যে প্রথম নাম্বার পরনিন্দাকারী। কারণ সূরা আহজাবে আছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা আমার বান্দার কোন রকমের দোষ তোমরা তালাশ করবা না, কারো তোমরা গীবত করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো গীবত করা যাবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? পছন্দ করেন কেউ? গীবত করা মানে কি আপনার মৃত ভাইয়ের গোশত খাইতেছেন, এটা কোরআনের ভাষা। আপনি কি পছন্দ করবেন? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আপনাকে বলতেছে, আপনাকে জানাই দিচ্ছে গীবত করাটা কত বাড়ি গুনাহ, মানে কত রকমের অপরাধ। জাহান্নামে একদল দেখলেন, তারা কি করে? তাদের চেহারাগুলো খামসায়, বুকগুলো খামসায়। কারণ জিব্রাইল বলে এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের গীবত গাইতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত গাইবেন না, এটা হলো আল্লাহর নবী স্বচক্ষে জাহান্নামে দেখছে। কোনো সন্দেহ আছে? গীবতের প্রতি তাকিদ আছে, গীবত করবেন না, মানুষের নিন্দা করবেন না, মানুষের দোষ তালাশ করবেন না। মান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মুসলমানের দোষ লুকিয়ে রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষগুলো দুনিয়াতে এবং আখিরাতেও লুকিয়ে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ভাই কেউ নিষ্পাপ না, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই অপরাধী, সবাইকে সর্বদিক দিয়ে পারফেক্ট পাবেন না। এই জন্য মানুষের যে আপনি গীবতকার, মানুষের যে নিন্দা করবেন, এটা কি করা যাবে? যেহেতু পৃথিবীতে কেউ পারফেক্ট না, পরিপূর্ণ কেউ না, কেউ আল্লাহর ওয়ালি না, মানুষ মাত্রই ভুল থাকবে, সে সংশোধন হবে। আর আপনাকে যদি কাউকে যদি উপদেশ দিতেই হয়, সুন্দরভাবে, গোপনীয়ভাবে, আড়ালভাবে তাকে উপদেশ দিবেন। পারবেন তো? দ্বিতীয় নাম্বারটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল রক্তের দরিয়াতে হাবুডুবু খায় এবং পাথরের লোকমা খাচ্ছে। পাথর কি খাওয়া যায়? নবীজি জিজ্ঞাসা করে এরা কারা? জিব্রাইল বলে এরা হলো সুদখোর ব্যক্তি, যারা কিনা দুনিয়াতে সুদ খাইতো। বলেন নাউযুবিল্লাহ। মানুষের কষ্টের টাকাগুলো, হালাল টাকাগুলো, অল্প কিছু টাকার বিনিময়ে তারা অনেক টাকা আত্মসাৎ করত, ঠিক কিনা? অল্প কিছু টাকার বিনিময়ে দেখা যায় যে মানুষের হালাল টাকাগুলো তারা আত্মসাৎ করে। এটা কি আল্লাহ কি সহ্য করবে? সহ্য করবে না। এই জন্য সুদখোর যারা আছেন এই এলাকায় মনে হয় নাই নাকি? আর একটা তো হাদিস বলছিলাম, আল্লাহর নবী দেখতে পাইলেন যে একজনের পেটটা দেখা যায় ঘরের মতো একটা পেট, তুরা মিন খারিজি বুতুনিহিম ফিহাল হাইয়াত, তার যে ঘর, পেটটা ঘরের মতো, আর এই পেটের ভিতরে দেখা যায় জীবন্ত সাপ। বলেন নাউযুবিল্লাহ। যারা সুদখোর, পেটটা হবে কিয়ামতের দিন
সাপ ঘরের মতো, আর ওই পেটের ভিতরে থাকবে সাপ, আর আপনাকে বারবার সবল মারতেই থাকবে। আল্লাহ নবী কি দেখলেন? কিতাবের কথা বোঝেন। সুদখোর যারা আছে রক্তের নদী, রক্তের দরিয়াতে হাবুডুবু খায়। হাবুডুবু খাচ্ছে, শুধু এইভাবে হাবুডুবু খাচ্ছে না, তার যে পাথরের লোকমা দিয়ে সে গিলাচ্ছে। কত রকমের ভয়ঙ্কর, কি বোঝা যায় কতটা কঠিন হবে। যতটুকু পারেন না পারেন হালালভাবে হালাল জিন্দিগি কাটানোর চেষ্টা করেন। যতটুকু ইনকাম করবেন আপনার পরিশ্রমের টাকাটা যেন হালাল হয়, আর হারাম খাইবেন না। দুনিয়াতে আপনাকে থাকতে দিবে না, কোনো থাকার জায়গাও নাই। আপনার জন্য যদি এই জায়গাটা আপনি কিনলেন 10 শতক 20 শতক, আপনার কি এই জায়গা? ইতিহাস পড়ে দেখেন এই জায়গাটার কত যে মালিক ছিল, কত চৌধুরী, কত জমিদার, কত প্রভাবশালী, চোর ডাকাত সবাই চলে গেছে, কেউ থাকে নাই। আপনাদের এইদিকে মনে হয় নাই, আমাদের ওই এলাকায় দেখছি অনেক বিখ্যাত বড় বড় অনেক ডাকাত ছিল। আছে কেউ? আছে নাকি? তারা তাদের ইতিহাস পড়ে আছে না নাই? একটা উদাহরণ দিলে, মাইকেল জ্যাকসন না কি নাম, সে কি চিন্তা করেছিল যে 150 বছর বাঁচবে? পারছে? আপনি থাকবেন? আপনার বাবা আছে তো? কেউ নাই, কেউ থাকবে না। প্রিয় ভাইরা, মূল হলো শুধুমাত্র আপনার দিলটা, মনটা যদি আল্লাহর জন্য লাগাতে পারেন, আর আপনার মোহাব্বতটা যদি শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, তাহলে আপনি দুনিয়াতেই সাকসেসফুল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে সত্যিই বলতেছি, খুব মন থেকে বলতেছি, আমি মানুষের সামনে অনেক সময় কাঁদাও যায় না আসলে, কিন্তু মানে মনটা মানেও না, একান্তভাবে কাঁদতে ইচ্ছা করে। দুনিয়াতে আসলে মানে কেউ কারো আপন না। বিয়ে করলে মনে হয় আপনার স্ত্রীটা খুব আপন না। কসম খেয়ে বলতেছি, 1 বছর যাক, 2 বছর যাক, আপনার কাছে কোনো মূল্যই নেই, মানে আপনাকে কোনো মনেই করবে না। আপনাকে খুব ভালোবাসে না, আপনাকে কোনো ভালোবাসবে না। মানে এই সামান্য দেখতেছেন যে আমার স্ত্রী খুব ভালোবাসতেছে, আপনি 2 বছর যাক, আপনাদের তো অনেকের বয়স, বিয়ে করছেন কারো 20 বছর 30 বছর, মানে অনেক সময় চলে গেছে, তাই না? আমি তো উদাহরণ দিলাম, 2 বছর 1 বছরের উদাহরণ দিলাম। এইটাই দেখেন, সত্যি মায়া না। আর আপনার মা যে ভালোবাসে, আপনার ইনকামটা ভালো আছে, আপনার ইনকামটা ভালো আছে, আপনাকে ভালোবাসে। 2 ভাই 3 ভাই যাদের ফ্যামিলিতে আছে, দেখবেন যে ভাইয়ের ইনকামটা ভালো বেশি, ওর সন্তানকে মা বাবা ভালোবাসে বেশি। ভুল বললাম? আমার কথা ভুল আছে? কোনো সন্দেহ আছে? যেই ভাইটার ইনকাম কম, মা বাবা তার সামনে পরিচয়ও দেয় না যে আমার অমুক ছেলেটা বড় অফিসার, এসআই, ডিসি। তাহলে আমাদের উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আমাদের গন্তব্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেন বলি বলেন তো? লোক মারা গেলেই শুধু বলি, শুধু এটা কি লোক মারার জন্য? এটা বিপদ আপদে যখনই কোনো রকমের সমস্যা দেখবেন, আপনি আল্লাহর কাছে বলতেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা কার জন্য? আচ্ছা, আমি আপনি যে এখানে আসছি, আল্লাহ দুনিয়াতে আসছি, আমাদের কোনো কি দরখাস্ত ছিল, অ্যাপ্লাই ছিল? আল্লাহ আমাকে পুরুষ হিসাবে পাঠাবা, আমাকে আল্লাহ সুন্দর করে পাঠাবা, আমাকে ভালো বংশে পাঠাবা, আমাকে 2টা চোখ দিবা, আমাদের কোনো দরখাস্ত ছিল? আল্লাহ অনেক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে সমস্ত কিছু আপনাকে দিয়েছে। কোনো সুবহানাল্লাহ। তাই এই দুনিয়াতে কেউ কারো আপন? যদি কেউ কারো আপন নয়, তাহলে কি হক কথা বলা, সমাজের ভিতরে অন্যায় কাজে বাধা দেওয়া, কাউকে কি ভয় করা যাবে? কাউকে ভয় করবেন না। 1 পয়সা 1 পরিমাণও কাউকে মূল্যায়ন দিবেন না। শুধুমাত্র মূল্য যদি দিতে হয় আল্লাহর জন্য। কার জন্য? কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কারো প্রতি যদি রাগ করবা আল্লাহর জন্য। ওমান আতা লিল্লাহ, কাউকে যদি দিতে হয় আল্লাহর জন্য। ওমান আলিল্লাহ, যদি কাউকে না দাও, কেউ যদি গানের জন্য যদি আমার কাছে এসে টাকা চায়, আমি কি দেব? ওমান আলিল্লাহ, দিবেন না। সে রাগ করুক বা যেই হোক না কেন। অনেকে মাঝে মাঝে শোনা যায় রাজনীতি করতে গেলে নাকি সব কিছু মেন্টালিতে করতে হয়, এখানেও যেতে হয়, ওখানেও যেতে হয়, গানের প্রোগ্রাম, ওয়াজ মাহফিলের প্রোগ্রাম, এত কিছু কিভাবে মেন্টালিতে করো? তোমার ভিতরে তো ইমান নাই, তোমার ভিতরে তো ইমানই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তোমাকে এই কুসংস্কার রাজনীতি করার জন্য?
যেই রাজনীতি তোমাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, যেই নেতামি করতে গিয়ে তোমাকে মানুষকে খুশি করতে গিয়ে অশ্লীলতার ভিতরে তোমাকে যুক্ত হয়, গান বাজনায় আমাকে যেতে হয়, আমি ওটা করব? আমার ইসলাম যেটা আমাকে বলে, আমার আল্লাহ যেটা আমাকে বলে, এই কাজ করতে গিয়ে যদি সামান্য পরিমাণ বা পুরো পরিমাণ যদি আমার প্রতি যদি বেজার হয়ে যায়, আমি এরকমের কোনো রকমের কেয়ার করি না, ঠিক কিনা? এরকমের ইমান নিয়ে তাকওয়া নিয়ে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়া তো আপনাকে শান্তি দিবে, এক পরকালও আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।